আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা, তোরা? আজকে আমরা চলে এসেছি আমাদের ডে 23-তে 23তম ক্লাস। আমরা আসলে ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চার জন্য যে মৌলিক বিষয়গুলো শিখতে হবে, বেসিক তথ্যগুলো শিখতে হবে ইংরেজি গ্রামারের, সেগুলো শেখা শুরু করেছি আর কি। আমরা এখন বর্তমানে আছি পার্টস অফ স্পিচের চতুর্থ ক্লাসিফিকেশনে, ভার্বে। আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে কথা বলেছি। আমরা আজকে সরাসরি চলে যাব আমাদের ভার্বের আলোচনায়। এখন ভার্ব এমন একটা টপিক যে ভার্ব নিয়ে যখন আমরা কাজ করব, ভার্বকে আমরা শিখব, তখন একসঙ্গে সবকিছু হবে না। আজকে আমি ভার্ব কাকে বলে এবং ভার্বের যে মৌলিক ক্লাসিফিকেশন সেগুলো দেখানোর চেষ্টা করেছি। অন্তত আমাদের দক্ষিণ এশিয়ায় বা এশিয়ায় বা ইউকেতে, ইউএসএতে অথবা ল্যাটিন এলাকাগুলোতে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেইখান থেকে মূলত ইংরেজি ভাষাটা আমাদের মাঝে আসে, সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে যায়, তাদের দ্বারাও ভার্বকে সংক্ষিপ্তভাবে চিন্তা করা, সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আনা এবং ভার্বের সমস্ত আলোচনা কভার করা। ভার্বকে কতভাবে শেখা যায় তার মৌলিক একটা ধারণা আমি তোমাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। অনেকের কাছে পুরাতন হতে পারে, অনেকের কাছে নতুন হতে পারে, তবে পুরো ক্লাসিফিকেশনটা দেখে, ভার্বের মানচিত্রটা দেখে কারো যদি মনে হয় তোমাদের কাছে যে আজকে প্রথম দেখছিস, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে হবে যে আজকে এই ধরনের একটা ক্লাস প্রথম উপহার পেল জাতি। অনেক বড় বড় ইংরেজি শিক্ষক আছে, কিন্তু তারা তাদের মেথডে এগিয়ে যায় আর কি। আর আমি যেটা করতে চাচ্ছি যে একটা ইউনিভার্সাল মেথড তৈরি হোক ইংরেজি শেখার জন্য, ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চা করার জন্য একটা ইউনিভার্সাল মেথড তৈরি হোক। আর এই মেথড তৈরিতে আমি তোমাদের সাথে তোদের সাথে আসি আর কি, ইনশাল্লাহ, বেঁচে থাকা পর্যন্ত ইনশাল্লাহ। সো আজকে আমরা শিখবো ভার্ব। ভার্ব কোনো কাজ করা বা হওয়াকে ভার্ব বা ক্রিয়া বলা হয়। কোনো কাজ করা বা হওয়াকে ভার্ব বা ক্রিয়া বলা হয়। তারপরে আমরা দেখব যে ভার্ব আসলেই কত প্রকার। ভার্ব প্রাথমিকভাবে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন খুব সংক্ষিপ্তভাবে মৌলিক যে বিষয়টা জেনে থাকাই লাগবে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্বগুলোর টেন্স পরিবর্তন হয় এবং নন ফাইনাইট ভার্বগুলোর টেন্সগত কোনো পরিবর্তন হয় না। টেন্সগত কোনো পরিবর্তন নন ফাইনাইট ভার্বে হয় না। একটা সেন্টেন্স যখন প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স বা ফিউচার টেন্সে যায়, তখন ওই টেন্সে যে ভার্ব ইউজ হয়, কিন্তু তার কোনো টেন্সগত পরিবর্তন হয় না। প্রেজেন্ট টু পাস্ট করলেও সেটা বাক্যে অপরিবর্তিত থেকে যায়, সেটাই আর কি নন ফাইনাইট ভার্ব। এবং টেন্স পরিবর্তন হয় যার, সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখব যে ফাইনাইট ভার্ব কত প্রকার এবং নন ফাইনাইট ভার্ব কত প্রকার। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, এক হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ফাইন আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে জিরান্ড, দুই হচ্ছে ইনফিনিটিভ এবং
দ্য থার্ড ওয়ান ইজ পার্টিসিপল। তাহলে আমরা ভার্ব এর প্রথম ক্লাসিফিকেশনে পেয়েছিলাম ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের সেন্টেন্স পরিবর্তন করলে টেন্স পরিবর্তন হয়, নন ফাইনাইট ভার্বগুলো টেন্স পরিবর্তন করলেও টেন্স গত কোনো পরিবর্তন হয় না। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এইবার আমরা দেখব যে প্রিন্সিপাল ভার্ব কত প্রকার। প্রিন্সিপাল ভার্বগুলো সবসময় অবজেক্ট গ্রহণ করে। প্রিন্সিপাল ভার্বের মধ্যে দুই ধরনের ভার্ব আছে, এক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং দুই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বগুলো অবজেক্ট গ্রহণ করে এবং ইনট্রানজিটিভ ভার্বগুলো অবজেক্ট গ্রহণ ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে। এইদিকে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে মোট 9 প্রকার, 9 কাইন্ডস, যেমন ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, গ্রুপ ভার্ব, সেমি মোডাল ভার্ব, কমন ভার্ব, কগনেট ভার্ব, কজেটিভ ভার্ব। এগুলো সব ট্রানজিটিভ ভার্ব এবং এগুলো অবজেক্ট গ্রহণ করে। এবং ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কপুলেটিভ ভার্ব, এখানে একটা উদাহরণ আছে। এগুলো সরাসরি অবজেক্ট গ্রহণ ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে। এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ মিলিয়ে এটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। এইবার আমরা দেখব ফাইনাইট ভার্বের যে দ্বিতীয় ক্লাসিফিকেশনটা ছিল, প্রকারভেদটা ছিল, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আমরা প্রিভিয়াসলি একটা ক্লাস করেছি, পূর্ণাঙ্গ ক্লাস আছে আমাদের, চেক আউট করে দেখে নিতে পারিস। অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এক নম্বর হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের ক্লাসিফিকেশন দুইটা। প্রথমত হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব এবং দুই নম্বর হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আবার 3 প্রকার, টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব এবং মোডাল ভার্ব। আচ্ছা, আমরা এখানে দেখেছিলাম নন ফাইনাইট ভার্বের মধ্যে জিরান্ট, ইনফিনিটিভ এবং পার্টিসিপল ছিল। পার্টিসিপলের পরে জিরান্ট, ইনফিনিটিভের বৃহৎ আলোচনা আছে। এবার পার্টিসিপল হচ্ছে আবার 3 প্রকার, এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব, দুই হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্ব, তিন হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ভার্ব। তারপরে আমরা আরো বিভিন্ন প্রকার ভার্বের ব্যবহার দেখে থাকবো, অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব, স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব, ইভেন্ট ভার্ব, লিঙ্কিং ভার্ব, ভার্বাল নাউন, এটসেট্রা। আমরা আরেকটি বিষয় এখনই শিখে রাখবো যে অ্যাকর্ডিং টু কনজুগেশন, দ্য কনজুগেশন মিনস রূপগত পরিবর্তন। 3 কাইন্ডস, ভার্ব এর কনজুগেশন বা রূপগত পরিবর্তন অনুযায়ী ভার্ব হচ্ছে 3 ভাবে ইউজ হবে, তার রূপগত পরিবর্তন হবে একটি সেন্টেন্সে। একটা হচ্ছে প্রেজেন্ট বা বেস ফর্ম, যাকে আমরা V1 বলে স্বাচ্ছন্দ্য বোধ করি। 2 নম্বর হচ্ছে পাস্ট ফর্ম, যাকে আমরা V2 বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে V3, যাকে আমরা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। You are all connected to English Universe with Advocate Sadiq.
এই হচ্ছে ভার্ব নিয়ে কোনো প্রকার বিস্তারিত উদাহরণ ছাড়া, এক্সাম্পল ছাড়া ভার্বকে আমরা কতভাবে শিখব, প্রত্যেকটা ক্লাসিফিকেশনারি আলাদা আলাদাভাবে এক্সাম্পল আছে, অনেক উদাহরণ আছে। প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ ভাগ করে করে শিখতে হবে, এবং আমিও ভবিষ্যতে শেখানোর চেষ্টা করব। আমি আজকে যে চেষ্টাটা করলাম যে ভার্বকে কতভাবে শিখলে আমরা ভার্ব শিখে গেছি, এবং ইংরেজি গ্রামারে কিভাবে ভার্বকে কোনো কাজ বোঝায় এমন শব্দকে ব্যবহার করতে হবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ চর্চায়, স্পোকেন ইংলিশ চর্চায়, রিটেন ইংলিশ চর্চায়, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, এ ধরনের যখন গ্রামাটিক্যাল একাডেমিক টপিকসগুলো নিয়ে আমরা ভাববো, তখনও আমাদেরকে ভার্বকে কতভাবে শিখতে হবে, তারপরে টপিকস ধরে ধরে বিভিন্ন সোর্স থেকে আমরা আলাদা আলাদাভাবে শিখে নিতে পারবো। আমি নিজেও তোমাদেরকে শিখতে হেল্প করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। তবে আজকে যেটা করলাম, আমার ধারণা এটা কেহই বা খুব কমই বা 0.01% ইংলিশ টিচাররা করে থাকে। তারা অনেকভাবেই শুধু প্রিন্সিপাল বা মেইন বা অক্সিলারি ভার্ব শিখিয়ে শেষ করে দিবে, বা এগুলোকে আলাদাভাবে আলোচনা করবে, এগুলো আলাদা আলোচনা করবে। কিন্তু আমি একটা জায়গায় ভার্বের মানচিত্র আঁকিয়ে দিয়েছি। এই এই জায়গাগুলো শিখলে, এই ক্লাসিফিকেশনগুলো উদাহরণ সহ শিখলে আমি বিশ্বাস করি তোমাদেরকেও বিশ্বাস করতে হবে যে তখন আমরা বলতে পারবো আমরা ইংরেজি জানি, ইংরেজি ভাষা জানি, ইংরেজি গ্রামার জানি, এবং সেটা আমাদের একাডেমিক জব লেভেল বা বিভিন্ন প্রেজেন্টেশন লেভেল, অনর্গল স্পোকেন ইংরেজিতে কথা বলার সময়ও অনেক কাজে দিবে আমাদের এই তথ্যগুলো, এই চিন্তা ভাবনাগুলো। সো দেখা হবে পরবর্তীতে ধারাবাহিক ক্লাসগুলোতেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।